আবারও একটা আতঙ্ক, করোনার আতঙ্ক। দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার 18 ডিসেম্বর সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1828। সারা দেশে 5 জনের মৃত্যুর খবর মিলেছে একদিনেই। এর মধ্যে কেরালায় মৃত্যু হয়েছে 2 জনের। তার শরীরে করোনার নতুন সাবভ্যারিয়েন্ট JN.1 এর অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে গত 24 ঘন্টায় উত্তরপ্রদেশে করোনার মৃত্যুর খবর মিলেছে। এদিকে করোনার এই নতুন সাবভ্যারিয়েন্টের খবর মেলায় সতর্ক হয়েছে রাজ্য সরকারও। হাসপাতালগুলিতে শুরু হয়েছে মকড্রিল। করোনা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট শেয়ার করা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে। করোনার এই নতুন সাবভ্যারিয়েন্ট JN.1 2023-এর গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তারপর ভাইরাসের এই সাবভ্যারিয়েন্টে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর কথা জানা গিয়েছে। সম্প্রতি চীনে JN.1 চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 7 জনের শরীরে মিলেছে এই নতুন সাবভ্যারিয়েন্ট। সাধারণ করোনা রোগীর সংখ্যাও নেহাত কম নয়। এদিকে বিভিন্ন দেশে করোনায় মৃতের সংখ্যা বাড়ায় উদ্বেগ বেড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। ইতিমধ্যে বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হু। বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্ত রোগীদের বারবারন্ত বাধ্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও বাড়তি নজরদারি বাড়ানোর জন্য। হু জানিয়েছে এই মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন তাদের 68% দেহে রয়েছে XBB ভ্যারিয়েন্ট, বাকি রোগীর দেহে ঘুরছে JN.1। শীতের মরশুমে রোগের দাপট আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। কেরালায় মৃতের সংখ্যা বাড়ায় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। গত কয়েকদিনে স্বাস্থ্য বিভাগ রাজ্য জুড়ে ভাইরাস সম্পর্কিত সতর্কতা জারি করেছে। জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন কোঝিকোড জেলার ভট্টালির 77 বছর বয়সী কালিয়াত্তু পরমাথম বাথ কুমারন এবং কান্নুর জেলার পানুরের 82 বছর বয়সী পালাকান্দি আবদুল্লাহ ল্যাব রিপোর্টে করোনা শনাক্ত হয়েছে বলেও জানা গিয়েছে। কোভিডের সাবভ্যারিয়েন্ট JN.1 এর প্রমাণ পাওয়া গিয়েছে কেরালায়। বাসিন্দাদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাসের গভীরতা বিবেচনা করে কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো প্রতিবেশী রাজ্যগুলিরও স্বাস্থ্য বিভাগও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে। সেখানেও হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারও কেরালার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। জানা গেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম অনুসারে কেরালার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মক ড্রিলের আয়োজন করা হয়েছে। রাজ্যের হাসপাতালগুলির প্রস্তুতি স্টক নিতে এই মহড়া চালানো হয়েছে। কেরালা সরকারের তথ্য অনুসারে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক সেখানের সব স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছে। কেরালার বহু মানুষ বিদেশে যান কর্মসূত্রে। বড়দিনের ছুটি উপলক্ষে তারা দেশে ফেরেন। কেরালায় এন্ট্রি পয়েন্টগুলিতে বাড়ানো হচ্ছে নজরদারি। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে গত 24 ঘন্টায় অর্থাৎ রবিবার ভারতে নতুন করে 335 জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছিল। নতুন করে 5 জনের মৃত্যু হয়েছে। রবিবার সারা দেশে করোনা রোগীর সংখ্যা ছিল 1701 জন। সোমবার সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়িয়েছে 1828। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে যে ডেটা আপলোড করা হয়েছে তা অনুযায়ী দেশে এই মুহূর্তে করোনা থেকে সেরে উঠেছেন 4,46,00,000 মানুষ, অর্থাৎ রিকভারি রেট শতকরা 98.81%। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,33,317 জনের। মৃত্যুর হার শতকরা 1.19%। এখনো পর্যন্ত সারা দেশে 220 কোটিরও বেশি কোভিডের টিকা দেওয়া হয়েছে। যে 5 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 4 জন কেরালার বাসিন্দা, বাকি 1 জন উত্তরপ্রদেশের। এবারে এই কেরালার যে বিষয়টা বলে রাখি, কেরালাতেও এর আগে যখন কোভিডের প্রথম ওয়েভ এসেছিল আপনারা খেয়াল করে দেখুন, সেই সময়েও কেরালা ভীষণ রকমভাবে শিরোনামে এসেছিল। কারণ সেই সময় কেরালায় আক্রান্তের খবর বেশি পাওয়া গিয়েছিল এবং কেরালাতেই লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছিল। যদিও কেরালার যে সরকার, সেই সরকার একদম মডেল একটা ব্যবস্থা করেছিল কোভিড নিয়ন্ত্রণে।
তবে শুধু ভারতে নয়, সারা বিশ্বেই বাড়ছে করোনার প্রকোপ। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বেশ কয়েকটি দেশে। সতর্কতা জারি করেছে WHO বা হু। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, রবিবার 5 জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে দেশ জুড়ে। 4 জনই কেরালার বাসিন্দা, একজন মৃতের বাড়ি উত্তরপ্রদেশে। এছাড়াও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 335 জন। যেরকম আপনাদের বললাম যে এর আগে বর্তমানে দেশ জুড়ে যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা, সেই সংখ্যা 1701 জন। মানে এই মুহূর্তে সারা দেশে 1701 জনের শরীরে সক্রিয় করোনার ভাইরাস রয়েছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। মানে যে তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিচ্ছে সেই তথ্য অনুযায়ী কোভিডের JN.1 এই যে সাব ভ্যারিয়েন্ট, এটাই এবারে চিন্তা বাড়াচ্ছে সারা দেশে। শুধু সারা দেশে নয়, সারা বিশ্বে। কেরলের এক বৃদ্ধার দেহে মিলেছে ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্ট। যদিও সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জের মতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে আমজনতাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি। রাজ্যের কোভিড পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেই জানান বীণা। দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্তে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন নেওয়ার বিষয়টিতে। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে কিভাবে জনস্বাস্থ্য বজায় রাখা যায় সেটাই বিবেচনা করছেন দপ্তরের আধিকারিকরা। তবে কোভিডের এই নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সিঙ্গাপুর সহ নানা দেশেই কোভিডের দাপট বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বড়দিনের সময় উৎসবের মরশুমে বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে। কেবল কোভিড নয়, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ থেকেও সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে হু। সব মিলিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 4.5 কোটি ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা 5 লক্ষ পেরিয়ে গিয়েছে। আতঙ্ক বাড়াচ্ছে কোভিডের JN.1। কেরলের এক বৃদ্ধার দেহে মিলেছে এই ভাইরাস। যেরকম আপনাদের আগেই বললাম যে সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে এই কোভিড কিন্তু ভয় ধরাচ্ছে এবং এটি যথেষ্ট আতঙ্কের একটা বিষয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন উদ্বিগ্ন হয়েছে, তা স্বাভাবিকভাবেই কিন্তু একটা ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে এবং কিভাবে এর থেকে এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। যদিও মাস্ক পরার মতন যে বিধিনিষেধগুলো সেগুলো কিন্তু হু বলছে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে আপনারা মাস্ক পরুন, সাবধান হন, সচেতন হন। তো আমারও আপনাদের কাছে এটাই নিবেদন বা এটাই আপনাদের কাছে আবেদন যে জনবহুল যে এলাকাগুলো রয়েছে, বাজার এলাকা যেগুলো রয়েছে, কয়েকটা দিন সেই জায়গাগুলো এড়িয়ে চলুন। যতটা সম্ভব নিরাপদ একটা দূরত্বে থাকার চেষ্টা করুন। যদিও এই মুহূর্তে যেহেতু সমস্ত বিধিনিষেধ উঠে গিয়েছে, তাই সেই সমস্ত জনবহুল এরিয়া কিভাবে এড়িয়ে চলবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। তবে মাস্কটা ব্যবহার করুন এবং আবারও স্যানিটাইজারের যে পুরনো অভ্যাসে আমরা ফিরে গিয়েছিলাম সেই অভ্যাসটা এবারে পালন করার আরও একবার সময় এসে গিয়েছে। না তো করোনার এই যে নতুন সাব ভ্যারিয়েন্ট, এটা কিন্তু বড় প্রাদুর্ভাব নিয়ে আসতে পারে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মতামত। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।